জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয়, যদি এক বা একাধিক তাকবীর ছুটে যায় তাহলে করণীয় কি? সুদভিত্তিক ব্যাংক থেকে লোন নিয়ে হজে যাওয়া জায়েজ হবে কিনা? 3/4 প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন। পাশাপাশি 2 কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? অনেক হিন্দু বাড়িতে পূজার ঘর থাকে, প্রতিমা থাকে। তারা বাড়িতে বসে পূজা করেন। এ ধরনের হিন্দুদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? যে সমস্ত হিন্দুদের বাড়িতে পূজার ঘর থাকে, প্রতিমা থাকে বা প্রতিমাতে তারা পূজা করবে, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় যে তারা বাসায় পূজা করছে। তাদের কাছে বাসা ভাড়া দিলে সেটা আপনার জন্য হারাম বা নাজায়েজ হবে না। যেহেতু আপনি তাকে পুজোর জন্য বাসা ভাড়া দেননি, পুজোটা তার এডিশনাল কাজ সে তার মতো করে করছে। তাকে আপনি বসবাসের জন্য ভাড়া দিয়েছেন। বিধায় অন্য ধর্মাবলম্বীদেরকে বাসা ভাড়া দিলে তারা যদি সেখানে পুজো-টুজো করে, এর কারণে যিনি বাসা ভাড়া দিয়েছেন দায়টা তার উপরে বর্তায় হয় বা তার জন্য এটা ভাড়া দেওয়া জায়েজ নয়, ব্যাপারটা এরকম না। ফজলে ইলাহি আপনি লিখেছেন, আমার চর্মরোগ আছে। বারবার অজু করলে আমার চামড়ায় সমস্যা হয়। আমার জন্য কি তায়াম্মুম করে সালাত আদায়ের সুযোগ আছে? ভাই ফজলে ইলাহি, আপনার চর্মরোগটা কোন পর্যায়ের এবং আপনার চামড়ার সমস্যাটা কোন পর্যায়ের হয়, সেটির উপর নির্ভর করবে প্রশ্নের উত্তর। যদি এটি সাধারণ সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এটা থেকে আ উম আপনার এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আপনি তায়াম্মুম করতে পারবেন না। আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যে এটির কারণে আপনার ভয়ঙ্কর অসুবিধা তৈরি হয়, আপনার প্রাণ হুমকির মধ্যে পড়তে পারে, জীবন হুমকির মধ্যে পড়তে পারে, কিংবা এ জাতীয় জটিল থেকে জটিলতর সমস্যা হতে পারে, এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই সুযোগ পেতে পারেন, বা ডাক্তাররা যদি এরকম বলেন যে হ্যাঁ, আপনার জন্য এটা চরম সমস্যা তৈরি হবে। তবে এরকম রোগীরা অনেক সময় দেখা যায় যে পায়ে সমস্যা হয়, সেক্ষেত্রে পায়ে আপনি চামড়ার মোজা ব্যবহার করতে পারেন। দুপুর অজু করলেন, পরবর্তী 24 ঘন্টায় মোজা পরা থাকলে আপনি পাওটা না ধুয়ে আপনি অজু করতে পারলেন, এবং গরম পানিতে অজু করার সুযোগ থাকে, এবং এটা আজকাল খুবই সিম্পল, করতে চাইলে খুব সহজ। আমরা চাইলে একটা ফ্লাস্কে গরম পানি করে রেখে সেটা দিয়ে অজু করতে পারি। বহু উপায় আছে। অতএব আপনি শুধুমাত্র এই চর্মরোগ আছে, একটু অসুবিধা হয়, কষ্ট হয়, এই অজুহাতেই তায়াম্মুমে যেতে পারবেন না। ইউসরা মাইশা জ্যোতি এআরডি থেকে আপনি লিখেছেন, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমাকে বাধ্য হয়ে বিপরীত লিঙ্গের মানুষের শরীর স্পর্শ করতে হয়। এখন পরীক্ষা পাশের জন্য হলেও এটা করতে হয়। এখন এভাবে পর্দা লঙ্ঘনে মানসিকভাবে কষ্ট পাচ্ছি, আমার আসলে করণীয় কি? যেহেতু আপনি মেডিকেল পড়াশোনার মাধ্যমে মানুষের সেবা করতে চান এবং এতে দ্বীন এবং ইসলামও বিভিন্নভাবে উপকৃত হয়, সেই জায়গা থেকে আপনি আপনার এই পড়াশোনা চালাবেন দ্বীনের খাতিরে, সেটা জায়েজ আছে। তবে আপনার যে সমস্যাগুলোর কথা বলেছেন সেগুলোর ক্ষেত্রে আপনি যতটুকু সম্ভব সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেটা অ্যাভয়েড করা সম্ভব হবে না সেখানে আপনি স্পর্শ করতে হলেও ধরুন গ্লাভস দিলেন বা এমন কোনোভাবে স্পর্শ করলেন, যতটুকু সম্ভব ফিতনা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা সেটি অব্যাহত রাখবেন। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন। পাশাপাশি 2 কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? আ দেখুন, কবরে আ পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই, এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ-সালাপ করার, যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোরআন হাদিসের আলোকে, এরকম কিছুও বোঝা যায় না। এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে, পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে, জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন। এছাড়া আর কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে। কাজী ফারহানুর রহমান আপনি লিখেছেন, কোনো ইয়েতিম নাবালেগ সন্তানের উপর কি যাকাত ফরজ হবে যদি তার নেশাব পরিমাণ সম্পদ থাকে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। কোনো নাবালেগ সন্তান এর যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে তার সে সম্পদের যাকাত জমহুর ইমামদের মতে দিতে হবে, এবং তারা এর সপক্ষে যে দলিল দিয়ে থাকেন সেটা হলো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম ফা ইন্না সালাতাকা সাকানুন লাহুম। অর্থাৎ আপনি তাদের সম্পদের থেকে যাকাত কালেকশন করুন, এটা তাদেরকে পবিত্র করবে। এখানে আল্লাহ তাআলা আমভাবে বলেছেন, সম্পদ থেকে যাকাত কালেকশন করতে বলেছেন। অতএব সম্পদের মালিক কে, বালেগ না বালেগ সেটা দেখার বিষয় না। সম্পদ যখন কারোর নেশাব পরিমাণ হবে তখন সেটার উপর যাকাত প্রযোজ্য হবে। এটা তাদের যুক্তি, এবং এই মত সংখ্যাগরিষ্ঠ ইমাম বলতে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, 3 ইমামের 4 ইমামের মধ্যে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে অপ্রাপ্তবয়স্ক সন্তান নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তার সম্পদের উপর যাকাত বর্তাবে না। কারণ সে যেহেতু অপ্রাপ্তবয়স্ক, এজন্য তার উপর শরিয়ার বিধিবিধান কোনোটিই প্রযোজ্য নয়। যেমন সালাত, সিয়াম তার উপর প্রযোজ্য হয় না, ঠিক একইভাবে যাকাতও তার উপরে প্রযোজ্য হবে না। কারণ
সে এখনও মুকাল্লাফ হয়নি, শরিয়ার বিধান প্রযোজ্য হওয়ার মতো বয়স তার হয়নি, বিধায় সে সম্পদে জাকাত অবশ্য হবে না। এটি হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। শাহ আলম লিখেছেন, জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয়, যদি এক বা একাধিক তাকবীর ছুটে যায় তাহলে করণীয় কি? তাহলে ইমামের সাথে যে তাকবীর আপনি পেয়েছেন, একটি বা দুটি, সেটি আপনি দিবেন। এরপরে যেগুলো ছুটে গেছে, ইমামের সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবীরগুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন, সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন, 3/4 প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? 3/4 প্যান্ট যদি পরেন, যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায়, সেটাতে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয়। যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না, বরং হাঁটু ঢেকে থাকে, 3/4 প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো। তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না। নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয়, কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক, কারণ এটি আল্লাহর দরবারে, আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, তার সঙ্গে কিন্তু যায় না। এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই, অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কী? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া, এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে এই সমস্যা দেখা যায়। এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি। তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয়, কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না। তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে। নামাজে পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটা রুকুন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে। কী পড়ছি, কী বলছি নামাজে, সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কত রাকাত পড়েছেন এটা নিয়ে যদি আপনি দ্বিধায় পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয়। যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ ধরা যাক ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হচ্ছে, তো ৪ হওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে আপনি ৪কেই ধরে নেবেন এবং শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। আর যদি আপনার মনে হয় ৩ হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে 3কে আপনি ধরে নেবেন, ধরে সিজদা সাহু দিয়ে নেবেন। আর যদি ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন, ৩ বা ৪ কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয়, আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন, কোনো দিকেই মন ঝুঁকছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন। ৩ ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। আমার স্বামী একজন পুলিশ, সরকারিভাবে নিষিদ্ধের সময়ে সাগর থেকে মাছ ধরলে কোস্টগার্ড এবং পুলিশ সেই মাছ জব্দ করে। কখনো কখনো আমার স্বামী জব্দ করা মাছ বাসায় নিয়ে আসে। প্রশ্ন হলো, জব্দ করা মাছ খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা? দেখুন, জব্দ করা মাছ এটার ব্যাপারে সরকারিভাবে নিশ্চয়ই নির্দেশনা আছে যেটা কী করতে হবে। যদি সেটা বিক্রি করার বা অন্য কোনো পন্থায় সরকারি কোষাগারে জমা দেওয়ার কোনো উপায় থাকে, তাহলে সেটা বাসায় নিয়ে আসলে অবশ্যই হালাল হবে না। দেখতে হবে যে এই সম্পর্কে নির্দেশনা কী আছে, তার ব্যত্যয় হচ্ছে কিনা। আর যদি জব্দ করা মাছ যারা জব্দ করেছেন তাদের জন্য আনার পারমিশন থাকেও, সেখানে একটা কথা থেকে যায় যে মানুষগুলো ধরেছে মালিক তো মূলত তারা, তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু তার সম্পদ শাস্তিস্বরূপ নিয়ে এসে আপনি ভোগ করে ফেলবেন, সেটা তো জায়েজ হতে পারে না। রাষ্ট্রীয় কোষাগারে আনলো জনস্বার্থে এবং এটা তার শাস্তি হিসাবে কার্যকর হলেও সেটা একটা বিষয়, সেটা নিয়ে ভিন্ন আপনার অ্যাঙ্গেল থেকে দেখা যেতে পারে, কিন্তু আপনি নিজেই জব্দ করে নিয়ে আসলেন, সেটা জায়েজ হওয়ার কথা নয়। বিশেষ করে সেটা যদি সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকে তাহলে তো জায়েজ নয়। আর যদি সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা নাও থাকে, তারপরেও সরকারি আইন অনুযায়ী তিনি যদি আনার রাইট থাকে, তারপরেও সেটা জায়েজ হওয়ার কথা নয়, যেহেতু একজনের সম্পদ আপনি নিয়ে আসছেন শুধুমাত্র এই যুক্তি থেকে যে আপনি সেখানে আপনি তাকে শাস্তি দিচ্ছেন বা শাস্তি কার্যকর করছেন এর মাধ্যমে। তো আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে তাকে শাস্তি দিচ্ছেন, এই শাস্তি শরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য শাস্তি নয়।
কবির আহমদ আপনি লিখেছেন, সুদভিত্তিক ব্যাংক থেকে লোন নিয়ে হজে যাওয়া জায়েজ হবে কিনা? অবশ্যই জায়েজ হবে না। সুদি লোন নিয়ে আপনি যদি হজ করেন তাহলে সেক্ষেত্রে হারাম টাকা হজ করলেন। হারাম টাকা হজ করলে সেই হজ তো আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে না। আব্বাসউদ্দিন লিখেছেন, অনেকে অজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে। শীতকালে এটা বেশি করা হয়, এটা কি বৈধ? এটা গর্হিত কাজ, এটা করা উচিত না। আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করতে হবে সেই ভয় থেকে আমরা অজু ধরে রাখার চেষ্টা করি, চাপাচাপি করি, অজু ধরে রাখার চেষ্টা করি। বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি, পেশাব আসছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি। এটা অবশ্যই ভুল কাজ এবং এবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি। কারণ আপনি পেশাবের বেগ, বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ, পরিতৃপ্তি থাকবে না, খুশুগুদু থাকবে না। খুশুগুদু না থাকলে সে নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায়। এজন্য এটা করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাহকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তবাকে বৃদ্ধি করে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা ইকরাম বলেছেন যে হ্যাঁ অবশ্যই বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন কয়েকটা আমল, কথার ভিতরে একটা হলো ইসবাগুল উযুই আলাল মাকারি, অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা উযু করে উত্তম রূপে তাদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা বৃদ্ধি করেন। অতএব শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উযু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে আসরের উযু দিয়ে এশা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন, চাপাচাপি করেন। এটা করা উচিত না। হ্যাঁ, সামান্য বেগ আছে, এটার কারণে আপনার কোনো মনোযোগই নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একটুও যদি বেগ থাকে সেটাতেও উযু করে ফেলতে পারলে উত্তম হয়, কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।